নমস্কার দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে আলোড়িত করবে, আপনাদের আবেগকে উস্কে দেবে। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন এই গল্পটি আপনাদের সাথে ভাগ করে নিই। তাই আপনাদের অনুরোধ করব পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি দিতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম নীলা, বয়স ৩০-এর কোঠায়। এক সাধারণ বাঙালি পরিবারে আমার বিয়ে হয়েছে। স্বামী, সংসার, সন্তান, জীবনটা যেন এক ছোকে বাঁধা। এই ছোকেই আমি অভ্যস্ত ছিলাম, কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে। জীবন মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত মোড় নেয়, যা আমাদের চেনা জগৎটাকে একেবারে ওলটপালট করে দেয়। আমার জীবনের তেমনই এক মোড় ছিল যখন অর্ণব আমাদের বাড়িতে এলো। অর্ণব আমার স্বামী, অভির বন্ধু। আমাদের বাড়িতে সে প্রায়ই আসত, কিন্তু সেদিন এসেছিল এক বিশেষ কারণে। অভির শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। ডাক্তার ব্যায়াম ও প্রশিক্ষণের ওপর জোর দিয়েছিলেন। তাই অর্ণব, যে কিনা একজন পেশাদার ফিটনেস ট্রেনার, তাকে অভির জন্য ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছিল। আমি প্রথম দিন থেকেই অর্ণবকে খেয়াল করছিলাম। কেন যে খেয়াল করছিলাম তা আমি নিজেও জানি না। সম্ভবত অভির জীবনে যখন একঘেয়েমি, সেখানে অর্ণবের মধ্যে ছিল এক অন্যরকম প্রাণশক্তি। তার হাসি খুশি মুখ, পেশিবহুল শরীর আর কথা বলার ভঙ্গি, সবকিছুতেই ছিল এক চুম্বকীয় আকর্ষণ। শুরুটা ছিল সম্পূর্ণ সাধারণ। অর্ণব আসত, অভির ব্যায়াম করাত, আমি মাঝে মাঝে চা জলখাবার নিয়ে যেতাম। আমাদের মধ্যে কেবল সৌজন্যের কথাই হতো, কিন্তু আমি অনুভব করতাম তার দৃষ্টি আমার ওপর দীর্ঘক্ষণ থাকছে। সেই দৃষ্টিতে কেবল সৌজন্য ছিল না, ছিল এক অন্যরকম অনুভূতি। প্রথম প্রথম আমি নিজেকে বোঝাতাম এটা আমার মনের ভুল, আমি কেবল অভির বন্ধুর প্রতি সম্মান দেখাচ্ছি। কিন্তু যতদিন যাচ্ছিল আমার এই ধারণা পাল্টে যাচ্ছিল। একদিন অভির খুব জ্বর এলো, সে ব্যায়াম করতে পারল না। অর্ণব অন্য একদিন আসার কথা বলল। সেদিন বাড়িতে আমি আর অর্ণব ছাড়া আর কেউ ছিল না। অভির ঘরে ওষুধ নিয়ে গিয়ে আমি যখন ফিরছিলাম, তখন দেখি অর্ণব বারান্দায় দাঁড়িয়ে, বৃষ্টির দিকে তাকিয়ে। আমি তার পাশে দাঁড়ালাম। কি দেখছেন? আমি জিজ্ঞেস করলাম। অর্ণব আমার দিকে ফিরল, তার চোখে সেই অন্য রকম দৃষ্টি। কিছু না, বৃষ্টিটা খুব সুন্দর। হ্যাঁ, বৃষ্টি আমারও খুব প্রিয়, আমি বললাম। একটু নীরবতা, সেই নীরবতা যেন আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি করছিল। তারপর অর্ণব বলল, নীলাদি, আপনার গলাটা খুব মিষ্টি। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি কখনো এভাবে ভাবিনি। অভির বন্ধুরা আমাকে সাধারণত নীলা বলেই ডাকে, কিন্তু নীলাদি সম্বোধনে কেমন যেন এক অন্যরকম উষ্ণতা ছিল। আমি হেসে ফেললাম। ধন্যবাদ। আপনি কি রোজ অভির জন্য চা বানান? অর্ণব জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি বললাম। একদিন আমার জন্য বানাবেন? তার কণ্ঠে দুষ্টুমি। আমার মনে হলো এই দুষ্টুমি ভরা কথাগুলো যেন আমার মনের গভীরে ধাক্কা দিল। আমি সরাসরি উত্তর না দিয়ে শুধু হাসলাম। সেই দিন থেকেই আমাদের মধ্যে এই সাধারণ কথার আদান প্রদান যেন অন্য মাত্রা পেতে লাগল। অর্ণব যখনই আসত, সে আমার দিকে তাকাত, কখনো হাসত, কখনো দীর্ঘশ্বাস ফেলত। আর আমি নিজের অজান্তেই তার প্রতিটি কথা, প্রতিটি ইশারা খেয়াল করতাম। আমার স্বামী অভির প্রতি আমার ভালোবাসা ছিল, কিন্তু অর্ণবের এই আকস্মিক উপস্থিতি আমার জীবনে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। একটা ঘটনা আমার মনে আছে। সেদিন অভির ব্যায়াম শেষ হওয়ার পর আমি তার জন্য শরবত বানিয়ে নিয়ে গিয়েছিলাম। শরবতটা রেখে আমি যখন ফিরছিলাম, অর্ণব আমার হাত ধরল। আমি চমকে উঠলাম, তার চোখে সেই আগুনের শিখা। কি হয়েছে? আমি ফিসফিস করে বললাম। কিছু না, শুধু আপনার হাতটা ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো। অর্ণবের গলার স্বর কাঁপছিল। আমারও হাত কাঁপছিল। আমি কি তখন উচিত কাজ করেছিলাম, নাকি ভুল? আমি আমার হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত চলে এসেছিলাম, কিন্তু সেই স্পর্শ, সেই মুহূর্তটা আমার মনে গেঁথে গিয়েছিল। আমাদের এই গোপন টানাপোড়েন চলতে লাগল। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়। অভির সাথে আমার জীবন, অভির সাথে আমার সংসার। কিন্তু অর্ণবের চাহনি, তার স্পর্শ, তার গলার স্বর, সবকিছু আমাকে এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছিল। আমার মনে হতো আমি যেন এক নিষিদ্ধ ফলের স্বাদ পেতে চলেছি। এক রবিবার অভির অফিসের এক জরুরি কাজে বাইরে যেতে হলো। অর্ণব এসেছিল। সেদিন অভির আসার কথা ছিল না। বাড়িতে আমি একা। অর্ণব এলো। ভাবলাম একা একা অভির ব্যায়ামটা করাবো। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। আমি জানতাম আজ কিছু একটা হবে।
আমরা লিভিং রুমে বসার পর অর্ণব আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমার মনের সব কথা পড়ে ফেলছে। নীলাদি, আপনি কি অভির সাথে সুখী? অর্ণব হঠাৎ জিজ্ঞেস করল। প্রশ্নটা শুনে আমি হতবম্ব হয়ে গেলাম। আমি কি বলবো? হ্যাঁ, আমি সুখী, কিন্তু আমার মন বলছিল আমি সুখী নই। অর্ণবের এই প্রশ্নটা যেন আমার ভেতরের অব্যক্ত যন্ত্রণাকে বের করে আনল। কেন এমন প্রশ্ন করছ? আমি জিজ্ঞেস করলাম। জানি না, মনে হলো আপনার চোখে কিছু একটা আছে যা আপনি কাউকে বলছেন না। অর্ণব আমার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। আমি নড়তে পারছিলাম না। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখের গভীরতা আমাকে গ্রাস করছিল। আপনার চোখে আমি সেই একই অনুভূতি দেখতে পাই যা আমার নিজের মনে, অর্ণব বলল। কথাটা বলে সে আমার মুখের ওপর হাত রাখল। তার হাতের স্পর্শে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শরীর কাঁপছিল। আমি আপনাকে অনেকদিন ধরে দেখছি নীলাদি। আপনার হাসি, আপনার কথা বলার ধরন, সবকিছু আমাকে মুগ্ধ করে। অর্ণবের গলার স্বর নিচু। আমি তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম। আমার মনে চলছিল এক তুমুল ঝড়। একদিকে আমার কর্তব্য, আমার সংসার, আমার স্বামী। অন্যদিকে এই নিষিদ্ধ আকর্ষণ, এই অনাকাঙ্ক্ষিত প্রেম। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না, অর্ণব বলল। তার হাত আমার গালে। আমি তখনও চোখ খুলিনি। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর জলে ডুবে যাচ্ছি। আপনি কি আমাকে একটুও চান না? অর্ণবের গলার স্বর আরও নিচু হল। এই প্রশ্নটা যেন আমার শেষ প্রতিরোধ ভেঙে দিল। আমি চোখ খুললাম। অর্ণবের চোখে সেই তীব্র আকাঙ্ক্ষা। তার মুখ আমার খুব কাছে। আমি তার চোখে তাকিয়ে থাকলাম। সেই চোখে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। সেখানেও ছিল সেই একই তীব্র আকুলতা। আমি কি করব? আমার কি করা উচিত? আমার মস্তিষ্ক চিৎকার করছিল না, কিন্তু আমার হৃদয় বলছিল হ্যাঁ। অর্ণব ধীরে ধীরে আমার মুখের দিকে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার ঠোঁট দুটি কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় ধাক্কার শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। অর্ণব পিছিয়ে গেল। আমার হৃৎপিণ্ড দ্রুত লয়ে থুকপুক করছিল। কে এলো? অভির ফিরে আসার কথা তো ছিল অনেক পরে। অর্ণব আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে জিজ্ঞাসা। আমিও তার দিকে তাকিয়ে রইলাম। আমাদের দুজনের মাঝে সেই চরম মুহূর্তের উত্তেজনা তখনও বিরাজ করছিল। দরজায় আবার ধাক্কা লাগলো, এবার একটু জোরে। আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব? কি হবে এখন? এই গোপন মুহূর্ত যদি কেউ দেখে ফেলে, তাহলে আমাদের কি হবে? অর্ণব আমার দিকে তাকিয়েছিল। তার চোখে ভয়, কিন্তু সেই সাথে এক রোমাঞ্চকর উত্তেজনা। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। আমার পা কাঁপছিল। আমার হৃৎপিণ্ড যেন গলায় এসে ঠেকেছে। দরজার ওপাশে কে? অভির বন্ধু, যিনি কিনা আজ হঠাৎ করে এসে পড়লেন, নাকি অন্য কেউ? এই প্রশ্ন আমাকে তাড়া করছিল। আমি দরজার হাতল স্পর্শ করলাম। আমার মনে হলো এই হাতল ধরা মানেই আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, এক নিষিদ্ধ, রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর অধ্যায়। আমি দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করলাম। আমার প্রতিটি বেশি টান টান। আমি জানি না দরজা খুললে আমি কি দেখব, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই মুহূর্তটা আমার জীবন পাল্টে দেবে। দরজাটা প্রায় খুলেই গিয়েছি। আমি কেবল উকি দিচ্ছি। সেখানে কে দাঁড়িয়ে? আমার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন।